নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাসে আমি স্বাগত জানাই। 19/3/2019-এ যেটা আপনাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে গ্রুপ ডি যে পেট এক্সাম হয়েছিল, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়েছিল, তার কিছু ডিটেলস আমি এখানে বলছি। যারা যা পরীক্ষা দিয়েছিল তাদের এক্সপিরিয়েন্স কীরকম তা আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা একটুখানি পারলে একটুখানি দেখবেন, ঠিক আছে? সেরকমভাবে প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের হয়ে যাবে। এখানে দিয়েছি যেমন আজ পেট পাস করেছে প্রায় 60%, কাল যেটা ছিল প্রায় 40%, মানে 18 তারিখ ছিল 40% পাস করেছে, যেটা 19 তারিখে যেটা কিনা 60% পাস করেছে। কী কী লাগছে এটা ক্লিয়ার করে দিই। শুধু অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশ করতে হবে, ফটো কিন্তু অ্যাডমিট কার্ড সাটিয়ে দিতে হবে, কোনো আইডি প্রুফ লাগছে না, ঠিক আছে? প্রবেশের পর একটা ব্যাচ নম্বর দিয়ে দিচ্ছে ওরা, যেমন আপনারা দেখেছেন কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যখন রানিংয়ের সময় একটা ব্যাচ নম্বর দিয়ে দেয়, সেরকম একটা ব্যাচ নম্বর দিয়ে দিচ্ছে। তারপর দু পায়ে দুটো সেন্সার লাগিয়ে দেবে, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর অ্যাডমিট ও পিকচার সিগনেচার করতে হবে। অ্যাডমিটের এক কপি নিয়ে দেবে আর এক কপি দিয়ে দেবে, মানে অ্যাডমিট কার্ডটা দুটো ভাগে ভাগ আছে, একটা ওরা নিয়ে নেবে, একটা ওরা দিয়ে দেবে, ঠিক আছে? আর রেজিস্ট্রেশনে অ্যাডমিট কার্ড ফটো সিগনেচার করতে হবে ওখানে। এইবার বলে রাখি, 35 কেজি ওজনের বস্তা নিয়ে, যেটা কী বস্তা, সেটা বালির বস্তা দেবে আপনাদের, সেটা যেতে হবে 2 মিনিটে 100 মিটার, 2 মিনিটে 100 মিটার যেতে হবে। যেটা যেতে হবে হেঁটে হেঁটে আরামসে যাওয়া যাবে, মানে হেঁটে হেঁটে কি যাই হোক 2 মিনিটটা সময়টা ভ্যারি করবে, কিন্তু ওজনটা তোলা একটা চাপ আছে, সেই এক্সপিরিয়েন্সটা এখানে বলে দেওয়া হয়েছে, যেটা কিনা আপনার সবাই কোয়ালিফাই করছে, ঠিক আছে? সবাই বলতে গেলে যারা ফিজিক্যাল থেকে একটুখানি স্ট্রং আছে তারা কিন্তু আরামসে হয়ে যাবে। বস্তা কোমরের হাইটে থাকছে, চটের বস্তা দিয়ে সিল করা। আপনারা ভাবছেন যেটা খোলা না, আপনাদের কিন্তু বাদ দেবে সেরকম কোনো ব্যবস্থা নেই, পুরো সব কিছু করে দেবে। আপনারা শুধু তুলে নিয়ে গিয়ে 100 মিটার গিয়ে যেতে হবে, 2 মিনিটের মধ্যে সেটা আপনাদের করতে হবে। এরপর হচ্ছে কি, এরপর যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে, দৌড় খালি পায়ে এবং শু পরে যেমন খুশি ইচ্ছে দৌড়াতে পারো। এবার ট্র্যাকটা বলে রাখি, ট্র্যাকটা হচ্ছে 333 মিটার ট্র্যাক। সে কোথাকার ট্র্যাক, সেটা হচ্ছে ভুবনেশ্বরের ট্র্যাক। যারা ভুবনেশ্বর ফর্ম ফিল আপ করেছেন, আশা করি বেশিরভাগ বাঙালি কিন্তু ভুবনেশ্বরে, কলকাতা বেশিরভাগ বাঙালি ভুবনেশ্বরে পরীক্ষা দিয়েছে, সেই জন্য ভুবনেশ্বরে কিন্তু বলতে গেলে বেশিরভাগই বাঙালি গেছে, ঠিক আছে? সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আপনারা ভাবছেন যে অন্য কোনো ক্যান্ডিডেট, না, বাঙালি ক্যান্ডিডেট বেশিরভাগ রয়েছে ভুবনেশ্বরে। একটু প্র্যাকটিস করলেই দৌড়ে পাস করা যাবে। তা পরপর লাইন দিয়ে 50-60 জন দৌড় করানো হচ্ছে, 50-60 দাঁড় করিয়ে দৌড় করানো হচ্ছে। স্টার্টিং পয়েন্ট মাঠ আছে, তাতে টাচ করলেই টাইম স্টার্ট হয়ে যাবে, মানে ওখানে সব কিছু টাইমার চলছে। আপনারা জানেন হয়তো, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে করেছেন তারা হয়তো যখন 6.5 মিনিট হয়ে যাওয়ার পর একটা হর্ন বাজছিল, সেরকম কিন্তু সব কিছু ওদের টাইমে করে রেখে দিয়েছে ওরা, ঠিক আছে? তাই জোরে দৌড়াচ্ছে, কেউ আস্তে দৌড়াচ্ছে, সেদিকে নজর দেওয়া হচ্ছে না। মানে কী বলুন তো, সবাই তার নির্দিষ্ট কোনো কারোর সময় নেই, নির্দিষ্ট সময় রাখা হয়নি, কারণ সবার সঙ্গে টাইমারের সেন্সার লাগানো আছে, যারা যেরকম দৌড়াবে সেই সেন্সারের মাধ্যমে উঠে যাবে, ঠিক আছে? কারণ স্টার্টিংয়ের টাইম সবার এক নয়। হ্যাঁ, দেখুন এখানে দিয়ে দিয়েছে স্টার্টিংয়ের সময়, কিন্তু সবাই কিন্তু এক নয়, যে যেমন পাচ্ছে করছে, কিন্তু তাদের মধ্যে সেন্সার রয়েছে, সেই সেন্সার অনুযায়ী সব কিছু কাজ হচ্ছে। পেট খুব স্বচ্ছতাভাবে হচ্ছে, এখানে মানুষ কোনো ভূমিকা নেই, যা করছে সব মেশিন। হ্যাঁ, বলে দিলাম এটা কোথায় হচ্ছে, দেখুন ভুবনেশ্বর। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বাঙালি, আপনাদের আগেই বলে দিলাম, বিশ্বে বাঙালি। প্র্যাকটিস করে যান, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ব্যাস এইটুকুনি এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করলাম। আপনারা চেষ্টা করুন। আপনাদের মধ্যে বলতে গেলে বেশিরভাগ চাপে হচ্ছে 35 কেজি বস্তা থেকে নিয়ে যাওয়া, তাই তো? আপনারা বাড়িতে কোনো কোনো কিছু যদি ভারী ওজনে বসে থাকে, বা জিমে কোনো জায়গায় যদি জিম ফিম করেন, সেখানে একটুখানি প্র্যাকটিস করতে হবে, 35 কেজি জিও করে তুলতে হবে আপনাদের। নাহলে আপনাদের কিন্তু এখানটা বাদ হয়ে গেলে আর বলতে গেলে মানে কষ্টের আর শেষ থাকবে না, যাকে বলা যায়, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আর যারা এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ সাবস্ক্রাইব করতে বলছি, আমি নিত্য নতুন এডুকেশান রিলেটেড বা গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট নিয়ে আসি, আপনারা সহজেই ওখান থেকে পেয়ে যাবেন। আর অবশ্যই শেয়ার করবেন যারা পেট এক্সাম দিতে যাচ্ছে বা বাইরে যাদের এক্সাম পড়েছে, অবশ্যই শেয়ার করুন, তারা একটু বুঝতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।